ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬। এর মধ্যে বেশিরভাগই নারী আর কয়েকটি শিশু রয়েছে। মঙ্গলবার মর্মান্তিকভাবে প্রাণ হারানো এসব মানুষ গিয়েছিলেন ভোলে বাবা নামক এক কথিত ধর্মগুরুর অনুষ্ঠানে। এই ভোলে বাবা নারায়ণ সরকার হরি নামেও পরিচিত। জানা যায়, ওই অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন ভোলে বাবা নামে ওই কথিত ধর্মগুরু। এ সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে প্রশ্ন উঠেছে, কে এই ধর্মগুরু যার অনুষ্ঠানে গিয়ে প্রাণ হারালো শতাধিক মানুষ? জানা যায়, ভোলে বাবা একজন ধর্মপ্রচারক। তিনি উত্তরপ্রদেশের হাথরাসে একটি ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন। আলোচিত এ ভোলে বাবা আগে রাজ্য পুলিশে চাকরি করতেন। পুলিশে তিনি প্রায় ১৮ বছর ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোলে বাবা প্রায় তার ভক্তদের কাছে দাবি করে থাকেন তিনি গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। তিনি ভক্তদের আরও বলে থাকেন, গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করার সময় আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন এবং ১৯৯০ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। ভোলে বাবা ওরফে নারায়ণ সরকার হরি উত্তরপ্রদেশের ইতাহ বিভাগের বাহাদুর নগরীতে জন্মগ্রহণ করেছেন। সেখানে তিনি প্রাথমিক শিক্ষা নেন। তার দাবি, কলেজের গণ্ডি পেরিয়ে গোয়েন্দা বিভাগে কাজ শুরু করেন তিনি। নারায়ণ সরকার হরির অন্যতম বিশেষত্ব হল ভারতের অন্যান্য কথিত ধর্মগুরুর মতো জাফরান রঙের পোশাক তিনি পরেন না। এর বদলে পরেন সাদা স্যুট এবং টাই। এছাড়া তার পছন্দের তালিকায় রয়েছে কুর্তা পায়জামাও। ভক্তদের কাছে কথিত এ ধর্মগুরু বলেন, ভক্তরা তাকে যে অর্থ দান করেন তার কিছুই তিনি নিজের জন্য না রেখে বরং সবটাই তার অনুসারীদের পেছনে ব্যয় করেন। শুধু তাই নয়, নিজেকে ভগবান হরির শিষ্য বলেও অভিহিত করেন তিনি। পাশাপাশি দাবি করেন, উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে তার অনেক ভক্ত রয়েছে। এদিকে পুলিশের বরাত দিয়ে হিন্দুস্তান টাইম জানায়, খুব ছোট একটি জায়গায় সৎসঙ্গ নামে ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অল্প জায়গায় বহু মানুষের ভিড়ে দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানস্থলে নিঃশ্বাস নিতে না পারায় সৎসঙ্গে উপস্থিত লোকজনের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছিল। এরপর লোকজন সেখান থেকে সরে যেতে তাড়াহুড়ো শুরু করলে পদদলনের ঘটনা ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়, অনুষ্ঠানের সময় আবহাওয়া খুব বেশি গরম ও আর্দ্র ছিল। ফলে সেখানকার পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং এ পদপিষ্টের ঘটনা ঘটল তা পুরোপুরি স্পষ্ট নয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।